গোরাবুল আরব কে ছিল এবং কি ঘটনা ঘটেছিল তার সাথে এই কালাম মন দিয়ে শুনুন, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। অতি সুন্দর কথা কবি লিখছেন, বলছে শুনুন। গোরাবুল আরবের বিয়ে আর হলো না। কে গোরাবুল আরব, কেন তার বিয়ে হলো না? বলছে শুনুন। ও গোরাবুল আরবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই ঘুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, যে বিয়ের উকিল নবে তবু হলো না শাদী। যে বিয়ের উকিল নবে তবু হলো না শাদী। কেন হলো না শাদী শোনো গো, কেন হলো না শাদী শোনো গো। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো পাশে তো একটু ভালো। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো পাশে নিত একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়। তার বিয়ে হবে কেমনে, তার বিয়ে হবে কেমনে। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, গোরাবুল আরবের বিয়ে আর হলো না। গোরাবুল এতটা দেখতে খারাপ ছিল, যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিত সেই মেয়ে বলতে আগে আয়নায় মুখ দেখে এসো। এতটা দেখতে খারাপ ছিল। গোরাবুল অনেক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কেউ বিয়ে করতে রাজি হয়নি। গোরাবুল নবীর কাছে একদিন গিয়েছে, কোরআনের কথা হাদিসের কথা বলতে বলতে হঠাৎ নিজের কথা তুলে ধরেছে। কি কথা বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরিয়াতে যত সুন্নাত যত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি, আমার মনে হচ্ছে একটা ফরজ বাকি রয়ে যাবে। নবী তখন বলছে, গোরাবুল কি ফরজ? বলে বিয়েটা ইসলামের ফরজ। বলে অবশ্যই। বলে আমার মনে হচ্ছে বিয়েটা আর হবে না। তখন নবী বলছে, গোরাবুল এমন কথা কেন বলছো? বলে আমি যা দেখতে খারাপ দেন নবীজি, এই পর্যন্ত অনেক সাধারণ ঘরে সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কেউ আমার সাথে বিয়ে করতে রাজি হয় না। যাকে বলেছি সে বলে আয়নায় মুখ দেখে এসো। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি আর অপমান হতে চাই না, কোনো মেয়ে দেখবো না আর বিয়েও করবো না। তখন নবীর সাথে কি কথা হচ্ছে শুনুন, অতি সুন্দর কথা কবি লিখছে। গোরাবুল নবীর কাছে এসে বলে, নবী শোনো না, এ জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না। এ জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না। নবী বলে, শোনো গোরা, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো, পৃথিবীতে ফর্সা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলছে, গোরাবুল চিন্তা করো না, চিন্তা করো না, পৃথিবীতে ফর্সা কালো ভেদাভেদ উঠে যাবে, তোমার বিয়ে হবে হবে। বলছে নবী আমার বিয়ে হবে? বলে শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলে কার সাথে? শোনো তাহলে কার সাথে বিয়ে হবে। নবী বলে, শোনো গোরা, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফর্সা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী। ও গোরাবুল, তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নাম তার হবে হুরে মদিনা, নাম তার হবে হুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে আর হলো না, গোরাবুল আরবের বিয়ে আর হলো না। যেই এই কথা
বলেছে কার সাথে বিয়ে হবে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা। এ বাবু বাবু এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে, যদি কেউ ডিস্টার্ব করে আমারও ফিলটা ওইদিকে চলে, কারণ গজলের মধ্যে ঢুকতে হবে। এই যে গজলটা আছে আমার ভাইরা এমনি ইনভাইট করিনি, আমাকে বারবার বলেছে আপনার গোরাপুল আরো আরব গাইতে হবে, কিন্তু এই গজলটা যদি কেউ ডিস্টার্ব করে সত্যি আমিও যেরকম কথা বলবো কথার মধ্যেও মধু আছে, কারণ কথা না শুনলে গজল বুঝতে পারবে না। এমনি গলার লাইন খারাপ আছে, কষ্ট হচ্ছে, ফের যদি কেউ ডিস্টার্ব করে আমার দৃষ্টি যদি যায় সত্যি আরো কষ্ট হবে। তাই আমার মা বোনেরা, আমার ছোট ছোট বোনেরা, স্নেহের বন্ধুরা, আপনারা চুপ করে গজল শুনুন, যদি না ভালো লাগে একটু বাইরে ঘুরে আসুন, এই গজলের পরে আবার আসবেন। তো গোরাবুল নবীকে বলছে যখন আমার বিয়ে হবে না, নবী বলছে গোরাবুল তুমি চিন্তা করো না, আজ থেকে ফর্সা কালো ভেদাভেদ উঠে যাবে, তোমার বিয়ে হবেই হবে। তখন গোরাবুল বলছে নবী আমার বিয়ে হবে? বলে গোরাবুল শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলে কার সাথে? বলে হুরে মদিনার সাথে। যেই এই কথা বলেছে গোরাবুল তখন মুচকি মুচকি হাসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে অনেক ভালোবাসা জানো, জানি, কিন্তু এই মজাক আমি বুঝতে পারলাম না। বলে কি মজাক গোরাবুল? বলে আমি যা দেখতে খারাপ দয়াল নবীজি, একটা সাধারণ ঘরের সাধারণ মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় মুখ দেখে এসো, আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয়, তার সাথে আমার বিয়ে হবে, আমি বুঝতে পারলাম না। নবী বলছে গোরাবুল আমি কোনো মজাক করছি না, তুমি কাল সকালে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে, আর আমি হুরে মদিনার বাপ, তিনি সেই মদিনার বাদশা, আমি তাকে চিঠি দিয়ে দিচ্ছি, যাও। গোরাবুল নবীর কথা মতো চলে গেল কোথায়? হুরে মদিনার ঘরের সামনে, মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে। সকালবেলায় দরজার সামনে দাঁড়িয়ে আছে, হুরে মদিনার বাপ দরজা খুলেছে, কে বাবা তুমি আমার দুয়ারের সামনে? বলে আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, আমি মক্কা থেকে মদিনায় এসেছি, আপনার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেই গোরাবুল আরব আমি। যেই এই কথা বলেছে তখন গোরাবুলকে দেখে হুরে মদিনার বাপ ভালো করে পা থেকে মাথা পর্যন্ত দেখছে আর বলছে তুমি বাবা সেই ছেলে? বলে হ্যাঁ, কেন কি হয়েছে? বলে তুমি একটা কালো কুৎসি জঘন্য নোংরা দেখতে, আমার মেয়ে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয়, কত রাজা বাদশার ছেলেরা আসলো তার সাথে বিয়ে করার জন্য, তার সাথে আমার মেয়ের বিয়ে দিলাম না, আর তোমার সাথে আমার মেয়ের হাত দিয়ে দেবো? তুমি ভাবলে কিভাবে? যাও আমার দুয়ার থেকে বার হয়ে যাও। অপমান করে যখন তাড়িয়ে দিচ্ছে তখন হুরে মদিনার কানেতে আওয়াজ এসছে, আমার আব্বা কোনোদিন তো এত খারাপ কারোর সাথে ব্যবহার করেনি, কে ওই মুসাফির মানুষটাকে দেখতে হবে, কেন তাড়িয়ে দিচ্ছে? তখন হুরে মদিনা পর্দার আড়াল থেকে দেখলো, পর্দার আড়াল থেকে দেখে বলছে ও আব্বা কে ওই মুসাফির মানুষ, কেন তুমি সকাল সকাল ওনার সাথে এত খারাপ ব্যবহার করছো? আপনার এমন ব্যবহার তো কখনো দেখিনি। বলে মা গো তোমাকে কি বলবো, আমি বুঝতে পারিনি দয়াল নবীজি আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে। বলে কেন কি মজাক? বলে কাল রাতে বলেছিলাম দয়াল নবীজি একটা চিঠি পাঠিয়েছে, তোমার জন্য নাকি ভালো পাত্র দেখেছে, সেই পাত্র আজকে এসছে, একটা কালো কুৎসি জঘন্য দেখতে, আমার দেখে ভয় লেগে যাচ্ছে, সে কিনা বলে আমার নাম গোরাবুল আরব, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, নবীজি বলে দিয়েছে, তাই ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। তখন হুরে মদিনা বলছে আব্বা তুমি যদি কিছু না মনে করো তোমার কাছে কথা রাখতেছে। বলে কি কথা মা? বলে একবারের জন্য এই পর্দার আড়াল থেকে আমি ওই ছেলেকে দেখবো। বলে মা কি ওকে দেখবি? আমি ওকে অনেক অপমান করেছি, যা ওকে চলে যেতে দে, ও এতটাই দেখতে খারাপ, তুই দেখলেও মাথা গরম হয়ে যাবে। বলে না আব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, আমি একবারের জন্য হলেও দেখব, যদি না পছন্দ যায় আমি ওনাকে বলে দেব, উনি চলে যাবে। বলে ঠিক আছে মা দেখো। পর্দার আড়াল থেকে হুরে মদিনা গোরাবুলকে বলছে তুমি একবার তোমার মুখখানা তোলো, আমি তোমাকে দেখতে চাই। গোরাবুল কোন লজ্জায় মুখ তুলছে না। কি মুখ তুলবে? বাপ এত অপমান করেছে, নিয়ে যদি একবার এই কালো কুৎসিত রূপটা দেখে নেয় তাহলে কত অপমান করবে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার বলেছে, তবুও গোরাবুল নিজের মুখটা তুলছে না। হুরে মদিনা তখন আল্লাহ পাকের ওয়াস্তা দিল, আল্লাহ রাসূলের ওয়াস্তা দিল, তুমি তোমার মুখখানা একবার তোলো, আমি তোমাকে দেখতে চাই। এই আল্লাহ পাক আল্লাহ রাসূলের ওয়াস্তা দিয়েছে। গোরাবুল তখন ফাঁদে পড়ে গেছে, নবীকে আল্লাহকে এত ভালোবাসে, আর কোনো উপায় নেই, মুখ তুলতে হবে। তখন গোরাবুল নিজের মুখটা তুলেছে। আল্লাহর কসম বলছি, বিশ্বের সুন্দরী, পৃথিবীর সুন্দরী, শ্রেষ্ঠ সুন্দরী যাকে আদর করে মদিনার হুর বলা হয়, গোরাবুলের চেহারা দেখে চোখেতে জল ছল ছল লাইনে বলছে আব্বা
এত সুন্দর একটা মাসুম, এত সুন্দর একটা ইমানদার, এত সুন্দর একটা সরল সোজা ছেলেকে তুমি কালো, কুচ্ছি, জঘন্য, নোংরা, যা ইচ্ছা তাই বলে তাড়িয়ে দিচ্ছিলে। শুনে রাখো আব্বা, এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয় অন্য কোন ছেলেকে নয়, এই গোলাপুল আরাবকে বিয়ে করবো। বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? একটা কালো কুচ্ছি যাকে সবাই ঘৃণা করেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মাদিনা পছন্দ করে নিল। দয়ার নবীজি গোলাপুলকে বলে দিয়েছে, ও গোলাপুল, ফর্সা কালোর ভেদাভেদ আজ থেকে উঠে যাবে। কত খুশি গোলাপুল, হুরে মাদিনা তাকে পছন্দ করে নিয়েছে, বিয়ে হবে। মদিনার মিনা বাজার যারা হজে গিয়েছে তারা জানে সব থেকে বড় বাজার, সেখানে গিয়ে কেনাকাটা করছে কে? গোলাপুল আরাব। ও পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, আজকে আমার বিয়ে হবে হুরে মাদিনার সাথে। কি খুশি, কি খুশি। আর এমন সময় কি ঘটনা ঘটছে শুনুন, অতি সুন্দর কথা কবি লিখছে। হুরে মদিনার ঘরে শোনো শোনো ও গোরাবল, চলে যাও তুমি মদিনা। শোনো শোনো ও গোরাবল, চলে যাও তুমি মদিনা। একটি বাদশার মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। ওই বাদশার মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। কেনাকাটা করছে, যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। যেমন এখন ফিলিস্তিনিতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তখন নবীজির জামানায় ওই রকম বেদিনরা মুসলমানদের উপর অ্যাটাক করতো, অত্যাচার করতো। আর তখন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসে বলছে, ওগো যুদ্ধ লেগে গেছে, চলো চলো মুমিন মুসলমানরা রক্ষা করতে হবে, দিনকে রক্ষা করতে হবে। যেই এই কথা গোরাবুলের কানেতে এসছে, গোরাবুল বলছে সব কেনাকাটা বন্ধ। বলে, ওগো ভাই, তোমার তো আজকে বিয়ের দিন। বলে, আমার কাছে দুনিয়া আগে নয়, আমার কাছে দিন আগে। তখন কি করছে শুনো, ওগো বিয়ে বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে গেল তার ওই কানে। তখন সেদিকে বাজার কিনে তলোয়ার, দিকে বাজার কিনে তলোয়ার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোলাপুল আরাবে বিয়ে আর হলো না, গোলাপুল আরাবে বিয়ে আর হলো না। বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা, গোলাপুল আরাবে বিয়ে আর হলো না। কাউকে না বলে যুদ্ধের ময়দানে এইদিকে বউ সেজে বসে আছে হুরে মদিনা, মেহমান খাওয়া দাওয়া করছে। বাদশার মেয়ের বিয়ে বলে কত কত তোড়জোড় করে খাওয়া দাওয়া হচ্ছে। মাওলানা চলে এসছে, কিন্তু বরের কোনো পাত্তা নেই। বাদশা বলছে, ওরে দেখ বর কত দূর আছে, সময় পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আয়। যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে। আর কি বলতে শুনো, হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, ওরা বলে আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। ওরা বলে আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা। বউ সেজে বসে আছে, মেহমান সব খাওয়া দাওয়া করছে, কিন্তু পরের কোনো পাত্তা নেই। যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে, বলছে, ওগো এই বিয়ে আর হবে না, আর হবে না। বলে, কেন, কি হয়েছে? বলে, শোনো তাহলে কি হয়েছে। ওগো বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর, গোলাপুল আর কবু আসবে না। ওগো বধূ সেজে বসে আছে অপরূপ হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর, গোলাপুল আর কবু আসবে না। কেন? সে ইসলামের তরে শহীদ হয়ে, ইসলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না,
মিটিয়ে দিল মনের তামান্না গোলাবুল আরাবের বিয়ে আর হলো না বধূ যে বসে রইল ওই ভোরে মদিনা গোলাবুল আরাবের বিয়ে আর হলো না শেষ কথা যখন এমন খবর গোরাবুল আরব শহীদ হয়ে গেছে হুরে মদিনা কানেতে শুনলো তখন কানতে কানতে হুরে মদিনা বলছে ও আব্বা শেষবারের জন্য আমি গোরাবুলের লাশটা দেখব গোরাবুলের খানা খেতে আসছিল দয়ার নবীজিও জানে না আজকের গোরাবুল বিয়ের দিন তিনি চলে যাবে যুদ্ধের ময়দানে গোরাবুলের লাশের সামনে নবীজিও দাঁড়িয়ে আছে আর হুরে মদিনা যেই দূর থেকে নবীকে দেখা পেল তখন দূর থেকে দেখা পেয়ে কানতে কানতে নবীর কাছে প্রশ্ন করছে শেষ কথাই শোনার কত সুন্দর কথা ছুটে এলো হুরে মদিনা ও নবী শোনো না আমার গোরাবুল কোথায় বলো না ও গো বলো না ছুটে এলো হুরে মদিনা নবীকে বলে শোনো না আমার গোরাবুল কোথায় বিয়ে কি আর হবে না আমার গোরাবুল কোথায় বিয়ে কি আর হবে না কাঁদতে কাঁদতে হুরে মদিনা নবীকে বলে ও নবী শোনে না এই পৃথিবীতে আপনাকে আমি কথা দিয়েছিলাম যদি কাউকে বিয়ে করতে হয় গোরাবুলকে বিয়ে করব অন্য কোন ছেলেকে বিয়ে করব না ও নবী শোনো না গোরাবুল তো শহীদ হয়ে গেছে আমার কি হবে বলো না নবী গো নবী গো আমার কি তাহলে বিয়ে হবে না এত কান্না কাঁদছে নবীও ভাবছে কি উত্তর দেব আজকের যেই মেয়ের বিয়ের দিন তার হবু স্বামী যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমার কাছে কি উত্তর আছে নবী তখন মাথা নিচু করে নিয়েছে নবীর চোখেতে পানি এসে গেছে হুরে মদিনার কান্না দেখে তখন আল্লাহ পাক বলছে ও জিবরিল আমি সব সহ্য করতে পারবো কিন্তু বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারবো না জিবরিল বলছে তাহলে যাও তুমি সঙ্গে সঙ্গে একটা খুশির সংবাদ শুনিয়ে দাও কাকে আমার বন্ধুর কানে কানে যেই জিবরিল এসে খুশির সংবাদ শোনাচ্ছে নবীকে তখন নবী হাসতে হাসতে উঠেছে মাথা তখন তুলেছে সবাই দেখে অবাক এই তো নবী কাঁদছিল আবার হাসছে কেন তখন জিবরিল আমিন কি বলছে শোনো এই নবীজি কি বলছে শেষ কথায় বলছে শোনো নবী বলি হুরে মদিনা শোনো আর কেঁদো না তোমার বিয়ে হবে গোরাবের সাথে কবুল করেছে রাব্বানা তবে সেই বিয়ে এই দুনিয়ায় হবে না সেই বিয়ে এই দুনিয়ায় হবে না জান্নাতে হবে সেই বিয়ের খানা জান্নাতে হবে সেই বিয়ের খানা শোনো হুরে মদিনা সত্যি ভালোবাসা কবু হারে না সত্যি ভালোবাসা কবু হারে না তাই সাইফুদ্দিনের মনের আশা ওগো ইকবালের মনের আশা এই করিমপুর এলাকার মনের আশা কি জান্নাতে খাবো সেই বিয়ের খানা জান্নাতে খাবো সেই বিয়ের খানা গোরাবুল আরবের বিয়ে আর হলো না বধূ যে বসে রইল ওই হুরে মদিনা গোরাবুল আরবের বিয়ে আর হলো না গোরাবুল আরবের বিয়ে আর হলো না। শুনলে সেই পবিত্র